আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সকালবেলায় মা কেমন লুচি আর ঘুগনি করে দিয়েছে। বাপের বাড়ি থাকলে কেমন আদর যত্ন হয় বুঝতেই তো পারছো। সারাদিন মা শুধু বলেই যাবে, এটা খাবি, ওটা খাবি, এরকম করতেই থাকে। আর আমি বাড়িতে থাকলে কাজের মধ্যে এতটাই বিজি থাকি যে খাওয়ার টাইম পাই না। আর মেয়েকে নিয়েও ব্যস্ত থাকতে হয়। ওর খাওয়ানো আছে, ওর গা ধোয়ানো আছে, পটি করানো আছে, এই সব কাজ করতে করতে সারাদিনে আমি একটুও টাইম পাই না। আর বাপের বাড়িতে এলে বসে বসে টাইম টু টাইম ঠিক মা খাবারটা রেডি করে দেয়। মায়ের কাছে আছি আবার 1 সপ্তাহ হয়ে গেল। আজকে আমি বাড়ি চলে যাব। আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ, তাইও আসতে পারবে না। আমি একা একাই বাড়ি যাব। একটা অটো রিজার্ভ করেছি, একা একাই বাড়ি চলে যাব। তাই মা আজকে বললো পোলাও রান্না করি। দেখো সকালবেলা আব্বু বাজার করে এনেছে, একটা মুরগি এনেছিল, এটা কষা রান্না হবে আর পোলাও করবে। এই দেখো মা দেখো চিংড়ি মাছের মালাইকারি করবে। ওই জন্য চিংড়ি মাছের ভিতরে কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছে, যাতে চিংড়ি মাছগুলো একটু সোজা থাকে। মা খুব ভালো মালাইকারি করে, খেতে খুব ভালো লাগে জানো। মাকে দেখে আমি অনেক রান্নাই শিখেছি, যেমন এই একটা চিংড়ি মাছের মালাইকারি। আবার আমার মা একটা ভালো পরোটা বানায়, একদিন তোমাদের সাথে শেয়ার করব। এত টেস্টি তোমাদের কি বলবো। দেখো এদিকে আমার সানায়া ওর নানার সাথে কেমন খেলা করছে। বাড়িতে আসলে এখানে সোহান আর রানীর সাথে যেমন খেলা করে, তেমন আমার আব্বুর সাথে ওরকমও খেলা করে খুব। আর আমার আব্বু দোকান থেকে চলে এসছে টিফিন খেতে, তাই ওই টাইমটায় সানায়ার সাথে একটু খেলা করে আবার দোকানে চলে যায়। দেখো আমার সানায়া কত মজা করছে নানার সাথে। সানায়ার সঙ্গে এমন খেলা করলে তো আর কোনো কথাই নেই। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, মার রান্নাবান্না কমপ্লিট। মা আমাকে কেমন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে দেখো, যেন আমি একটা বড় অতিথি। এদিকে আছে পোলাও, ওখানে আলুর দম, ডাল করেছিল, চিংড়ি মাছ, 2 রকম মাংস, আর শেষে চাটনি পাঁপড় কিন্তু ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। এরকম খাবার খেলে কোল্ড ড্রিঙ্কসটা না হলে যেন আমার জমে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর মা আবার বাড়ির জন্য আমার খাবার প্যাক করে দিয়েছে। বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আছে, রাতের বেলা ওরা খাবে বলে, তাই ওদের জন্য নিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি পোলাও খেতে খুব ভালোবাসে, তাই মা বেশি করে দিয়ে দিয়েছে পোলাওটা। সানায়াকে নিয়ে দেখো আমি অটোতে উঠে পড়েছি আর চলেও যাচ্ছি। ওদিকে মাও তো টাটা করে দিল। যেতে মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল। 1 সপ্তাহ ছিলাম তো, মায়ের মনটাও খুব খারাপ। মা বলছে তোর থেকে বেশি তোর মেয়ের জন্যই আমার বেশি মন খারাপ হবে। ও সারাদিন আমাদের বাড়িতে অনেক খেলাধুলা করতো, আনন্দ করতো, মজা করতো, দুষ্টুমি করতো, সোহান রানীর সাথে অনেক খেলা করতো। সেগুলো মায়ের খুব ভালো লাগতো। সবাই খুব মিস করবে ওকে। দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি। এই অটোওয়ালাটা একটু ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিল, মেন রোড দিয়ে নাকি একটু জ্যাম হবে, ওই জন্য ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছে। আমি টাকি রোডে উঠে পড়েছি দেখো। এখান থেকে বাড়ি যেতে আর আধ ঘন্টা মতন টাইম লাগবে। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে জানোই তো 1 সপ্তাহ না থাকলে ঘর বাড়ির কেমন অবস্থা হয়। সেগুলো সব পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর আবার গোসলও করে নিয়েছি। এদিকে সানায়া দেখো ওর দিদার কাছে কেমন পড়ছে। সানায়ার পাপা এই বইটা সানায়ার জন্য নিয়ে এসেছিল। সানায়া প্রত্যেক দিন একটু একটু করে পড়ে। যেসব ছবিগুলো আছে সেগুলো দেখে দেখেই বলে, অনেক কিছুই কিন্তু ও বলতে পারে। ওর বয়স 17 মাস। এই বয়সেও যতটুকু শিখেছে সেটাই অনেক। প্রতিদিন যদি এভাবে পড়তে বসে তাহলেও ঠিক আস্তে আস্তে কথা বলাও শিখে যাবে। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।